আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজ আমরা হরফে মুকাত্তাআতের সঠিক উচ্চারণ শিক্ষা করব। হরফে মুকাত্তাআতের সঠিক উচ্চারণ হল হরফের নাম অনুযায়ী টান দেওয়া, অর্থাৎ যে সকল হরফে 4 আলিফ টান, ওই হরফ উচ্চারণ করার সময় 4 আলিফ টানতে হবে। আর যে সমস্ত হরফ 1 আলিফ টান, সেই সকল হরফ 1 আলিফ টেনে পড়তে হবে, তবে হামজা এবং আলিফের মধ্যে কোনো টান হবে না। এইভাবে করে হরফের নাম টান দেবে। এরপর হরফের নামের উচ্চারণের শেষে তাসদিদওয়ালা মিম আসিলে ওই হরফের উচ্চারণকালে মিমের মধ্যে ওয়াজিব গুণনা করিয়া পড়িতে হয়, এবং হরফের উচ্চারণের শেষে নুন সাকিনের উচ্চারণ হইলে এবং এর পরে মোটা হরফ আসিলে গুণনা মোটা করিয়া পড়িতে হয়, আর চিকন হরফ আসিলে গুণনা চিকন করিয়া পড়িতে হয়। যেমন আমি উচ্চারণ করি, সকলে আমরা খেয়াল করব। যেরকম আলিফ লাম মিম, এখানে মাঝখানে গুণনা আছে। এই গুণনার মধ্যে 2 আঙ্গুল পরিমাণ আমরা যদি গুণনাটা করি, তাহলে আমাদের গুণনার টান সমান হবে। ঠিক তেমনিভাবে তারপরটা হলো আলিফ লাম মিম صاد, এরপরে আলিফ লাম মিম রা, তারপরে কাফ হা ইয়া আইন صاد। হ্যাঁ, এখানে আইন উচ্চারণ করার পরে নুন সাকিন আছে, তো এই নুন সাকিন হওয়ার কারণে এখানে ইকফা গুণনা করতে হবে, এবং পরে মোটা হরফ সদ, এই কারণে গুণনা মোটা করে পড়তে হবে, যেটা আমি বলে দেখে দিলাম। এরপর হলো ত সিন মিম, এরপরেটা হলো হ্যাঁ মিম আইন সিন কফ। এখানে 2টা গুণনা হবে। আইন আইন বলার পরে এটা নুন সাকিন আছে, আর এই নুন সাকিনের পরে সিন চিকন হরফ, এই জন্য গুণনাটা চিকন করে বলতে হবে। আর সিনের বলার পরে একটা নুন সাকিন আছে, আর এই নুন সাকিনের পরে কফ মোটা গুণনা, ইফার মোটা গুণনা, এই জন্য গুণনা মোটা করে পড়তে হবে, যেটা আমি বললাম একটু আগে। এরপরে হলো আলিফ লাম রা, এরপরে ত হা ত সিন ইয়াসিন صاد حميم قاف নুন। এইভাবে করে আমরা বারবার মশক